নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। এবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরে স্নাতকে ভর্তির প্রক্রিয়া বন্ধ রইল। যেমনটা জানা যাচ্ছে, ওবিসি সংক্রান্ত বিভিন্ন বিষয় মামলা চলছিল কলকাতা হাইকোর্টে, যেখানে জানানো হয়েছিল ওবিসির যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটগুলি নিয়ম না মেনেই দেওয়া হয়েছে। আর তারপরে এই মামলা কলকাতা হাইকোর্টে উঠতেই 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সমস্ত বাতিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই আদেশ দেওয়া হয়েছিল। আর তারপর এবার উচ্চ মাধ্যমিক সিবিএসই আইএসসি পরীক্ষা হওয়ার পর এবার স্নাতকে যখন পড়ুয়ারা ভর্তি হতে চাইছেন, তখন এই মুহূর্তে যে খবর উঠে আসছে সামনে, সেখানে জানা যাচ্ছে এই স্নাতক স্তরে ভর্তির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। রাজ্যের একাধিক যে কেন্দ্রীয় পোর্টালগুলি রয়েছে সেই পোর্টালগুলিও কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। আর এরপরই অর্থাৎ যেই খবর উঠে আসছে সামনে, সেখানে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কবে চালু হবে সেই প্রক্রিয়া এবং কিভাবে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন চিহ্নের মুখে। অন্যদিকে আইনজীবীদের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিভাবে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা সেই নিয়ে বড়সড় প্রশ্ন দানা বেঁধেছে এখন পড়ুয়াদের একাংশের মধ্যে। এখনো পর্যন্ত এই স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ। সেই বিষয় নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সামনে, যেখানে জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সায়েন্স এবং আর্টসের যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিমে এখনো পর্যন্ত স্থগিত রয়েছে এই গোটা স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। যেখানে একাধিক বিষয় আমরা দেখেছি যাদবপুরের ক্ষেত্রে, সেখানে আমরা দেখেছিলাম বারংবারই যাদবপুরে একটি রাজনৈতিক বিষয় নিয়ে একটি উত্তেজনার পরিস্থিতি বারংবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল। আর তারপর এই ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল, তারপরেই বড়সড় রায় এসেছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে জানানো হয়েছিল 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট নিয়ম না মেনে দেওয়া হয়েছে তার সমস্ত বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর তারপরে এখন সিবিএসই আইএসসি উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষার্থী ছিলেন তারা এখন স্নাতক স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে শুধুমাত্র পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যেখানে এখনো পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে এবং কবে খুলবে এই ভর্তির প্রক্রিয়া বা যে রাজ্যের কেন্দ্রীয় পোর্টালগুলি সেই বিষয় কিন্তু একটা বড় সড় অনিশ্চয়তার ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে এবং আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে।